আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন এবং আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকের যে ভিডিওটা করতে যাচ্ছি অলরেডি টাইটেল দেখে বুঝতে পারছেন। হ্যাঁ, আজকের ভিডিওটা সাকিবকে নিয়ে করতে যাচ্ছি। বেশ কিছুদিন হলো সাকিবকে দেশে ফেরা নিয়ে অনেক মিডিয়া অনেক কথা বলতেছে। হ্যাঁ, তারা সত্যি বলতেছে। মানে প্রায় ২-৩ সপ্তাহ হলো আপনার সাকিবকে নিয়ে মিডিয়া তোলপাড়। সাকিব কি দেশে ফিরবে কি ফিরবে না? দেশে ফিরবে কি ফিরবে না? খেলা যোগ বিডি ক্রিক টাইম স্পোর্টস, ক্রিকেট স্পোর্টস মানে বাংলাদেশের যেই সমস্ত স্পোর্টস পেজগুলো আছে সবগুলাই সাকিবের দেশে ফেরা নিয়ে হ্যাঁ প্লাস না। আপনি কোনটা চান? কমেন্টে বলে যান। যারা সাকিবকে দেশে ফিরাতে চায় তারা হ্যাঁ কমেন্ট, আর যারা ফিরাতে চায় না তারা না কমেন্ট। আবার অনেকে আছে রিয়েক্টে লাভ রিয়েক্ট আর লাইক রিয়েক্ট। সেই ক্ষেত্রে ২ ক্ষেত্রেই সাকিব আল হাসান এগিয়ে। তাদের হেটার্সরা তার হেটার্স যেগুলো আছে তাকে যারা পছন্দ করে না, তাকে যারা খুনি মনে করে তারাই অনেক পিছিয়ে। যেইখানে হ্যাঁ আপনার 98% আর 2% না। মানে সাকিবকে দেশে ফেরাতে চায় না 2% লোক, আর 98% লোক সাকিবকে দেশে ফেরাতে চায়। আপনার বিশেষ করে সরকার পরিবর্তনের পরে সাকিবের বিষয়টা আর কড়াভাবে দেখা হচ্ছে। একটি সাক্ষাৎকারে বিসিবির পরিচালক আসিফ আকবরকে বলা হয়েছে যে তাহলে কি সাকিব দেশে ফিরবে? তখন আসিফ আকবর বলেছে, হ্যাঁ সাকিবের সাথে আমার নিয়মিতই কথা হয়, সে খেলার জন্যে প্রস্তুত, দেশে ফেরার জন্য প্রস্তুত। আসিফ আকবর নিজে এই কথাটি বলেছে সাংবাদিকদের কাছে। অন্যদিকে বিসিবির সহসভাপতি সাকিবকে উদ্দেশ্য করে বলেছে, সাকিব যদি ফিট থাকে অবশ্যই সাকিব দেশের জন্য আরো অনেকদিন খেলতে পারবে। আমরা চাই সাকিব দেশের একটি বড় সম্পদ। সে যেন আবারও দেশের হয়ে খেলতে পারে এবং দেশকে ভালো কিছু দিতে পারে। এই ভিডিওটা যারা দেখছেন, যদি সাকিবকে দেশে ফেরাতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে যান, এবং যদি নাও ফেরাতে চান সেটাও কমেন্টে জানিয়ে যান। ধন্যবাদ।